যাতে আমরাও চিন্তাকারী করুম, আমরা ডাকাতি করুম। আপনারা কি বলেন? কিন্তু আমার নামে কোনো জন্য মামলা না হয়, আইনের কাছ থেকে যেন কোনো মামলা না হয়। আমরা আগে চাকরি করতাম, পড়ালেখা করছি, চাকরির জন্য 10 লাখ 5 লাখ টাকা ঘুষ চায়, এই জন্য চাকরি করতে পারিনি। তাই বাদামাগিরি কইরা না কইরা অটোরিকশা দুনিয়াতে আইছে, এই মহল্লা আইসে অটোরিকশা চালাইতেছি, এখন অটোরিকশা বন্ধ করে দিতেছি। তা আমরা যদি অটোরিকশা বন্ধ করে দেয় তা আমরা কি করে খাবো? আগে জায়গায় জায়গায় ডাকাতি হতো, চিন্তাকারী হইতো, রেপ হইতো, এখন এদিক থেকে অনেক মানুষ অনেক থেকে পরিবর্তন আছে, এখন আর হয় না। আগে জায়গায় জায়গায় গাঞ্জা ব্যস্ত, বাবা ব্যস্ত, এখন এটি হয় না। অটো চালায়, কর্ম চালায় খাইতেছে। এখন যদি বর্তমানে অটো বন্ধ করে দেওয়া হয়, আবার আগের মতন মানুষ রাস্তাটা চলতে পারবে না, ইফতেজিং করবো ও সবকিছু নিয়ে যাবে গা, চিন্তাকারী করবো। আমরাও যদি অটো বন্ধ করে দেয় আমরাও চিন্তাকারী করুম, আমরা ডাকাতি করুম। আপনারা কি বলেন? কিন্তু আমার নামে কোনো জন্য মামলা না হয়, আইনের কাছ থেকে যেন কোনো মামলা না হয়। আমরা আজকে থেকে চিন্তাকারী করুম, ডাকাতি করুম, যেন আমাকে ধরে যেন পুলিশে না নেয়। তা আমরা কি করে খাবো যদি অটো বন্ধ করে দেয়? ডাকাতি করে খাইতে হইব, তাহলে আমাকে যেন অটো বন্ধ করে দেব, অটো বন্ধ করে দেব, আমরা ডাকাতি করে খাম, কিন্তু আমার নামে যেন কোনো মামলা না হয়। আচ্ছা, অটো এই চলাচলের বিষয়ে আপনাদের কোনো দিক নির্দেশনা রয়েছে কিনা? যেমন আপনার বিবিআইপি রোডে এই কাকরাইল, তারপরে যে যমুনা ভবনের সামনে বা গুলিস্তানের যে বঙ্গভবন রয়েছে, এইগুলোর সামনে দিয়ে চলাচল নিষেধ। এইসব জায়গা নিষেধ, ঠিক আছে। আপনি মা অসুস্থ, তখন কয় বাবা আমি ওই হাসপাতালে যাও, ওইখানে যাও, তখন নিয়ে যেতে হয়। এখন প্রতিটা পরিবারে অসুস্থ আছে, তখন আমরা বাধ্য হয়ে যাই। তখন যাওয়ার ভিতরে আমরা পুলিশের বলি ভাই দেখেন রুগীরাও স্লিপ দেখে, তারপরও ছাড়ে না, ব্যাটারি খুলে রেখে দেয়। কালকেও পিক আপ, এর আগেও পিক আপ ছিঁড়া দিছে, রুগী দেখতেও পিক আপ ছিঁড়া দিছে। বলেন অটো নিষেধ তো নিষেধ, অটো উপরে চলবে না, প্রশাসনের ডাইরেক্ট কথা। এখন আপনাদেরকে যদি মানে এই বিষয়টা এইভাবে যদি হয় যে আপনাদেরকে নিম্নাঞ্চলে যেগুলো হচ্ছে খিলগাঁও, মুগদা, মান্ডা, বাসাপুর, সবুজবাগ অঞ্চল, এই অঞ্চলে আগে যেভাবে ছিল সেইভাবে কি আপনারা কোনো এই আবেদন করেছেন কিনা বা প্রশাসনকে বলেছেন কিনা যে আমরা এইভাবে থাকতে চাই, চালাতে চাই? আরেকটু কথা বলি ভাই, বিশেষ করে কথা হলো কি, আপনি যে কথাটা বলছেন কথাটা সুন্দর। এখন কথা হলো কি, আমাদের বর্তমানে দেশে বেকারত্বের হার অনেক বেশি। তো বিশেষ করে দেখা গেছে অনেক ছেলেপেলে 100 টাকা 200 টাকা মার কাছে চাইতো। এই ছেলেপেলেগুলো অনেক শিক্ষিতর ভিতরে আছে, যেমন এসএসসি পাস, এইচএসসি পাস, অনেক ছেলেরা এই গাড়িটা চালায় তার জীবিকা নির্বাহ করতেছে এবং নিজের খরচ প্লাস বাবা মাকে কিছু খরচটা হেল্প করতেছে। এবং এই গাড়িটা যদি বন্ধ হয়, সর্বপ্রথমই সবার আগে হবে ছিনতাই। সে 100 টাকার জন্য 20 টাকা একটা গাঞ্জার পুটলার জন্য যে কোনো একটা মেয়েকে ঠেক দিবে। যখন সে মেয়ে টাকা না দেবে, এমন হতে পারে তার সাথে রেপ হতে পারে, হত্যাকাণ্ড হতে পারে। তো এই ধরনের হত্যাকাণ্ড যাতে না ঘটে, এই জন্য আমাদের সরকারের কাছে দাবি এবং আবেদন সুষ্ঠু একটা সমাধানে আসুক। সুষ্ঠু সমাধানটা হলো এইটাই, আমি বলবো সেটা হলো কি, আমি মনে করি বিগত সময় আমরা যেভাবে চলছি আমার মনে হয় ভালো ছিল। সেটা হলো যে মোটামুটিভাবে সকাল ধরেন অফিস টাইম হয়তো উপরে গাড়ি উঠলে অনেক সময় সরকারি গাড়ি থাকে, বিভিন্ন মন্ত্রণালয়ের গাড়ি থাকে, মিডিয়ার গাড়ি থাকে বা অ্যাম্বুলেন্স থাকে। অনেক সময় অনেক ড্রাইভার নিয়মকানুন জানে না, হয়তো নতুন গাড়ি নেয়, বুঝে না, হয়তো তারা সাইড দিতে বিলম্ব করে, দিতে চায় না। এই দুর্ঘটনা হয়তো হয়, এই দুর্ঘটনায় অনেকে হয়তো ক্ষতিগ্রস্ত হয়। তো এই জন্য হয়তো কোর্টে থেকে এরকম একটা আদেশ আসছে। আমরা শ্রদ্ধা করি দেশের যে কোনো আইনকে শ্রদ্ধা করি, কারণ দেশের শ্রদ্ধা বোধ আমাদের থাকতে হবে। আমরা দেশের নাগরিক, সরকারের আইনের ঊর্ধ্বে কেউ নয়। তবে কথা হলো একটা সুষ্ঠু সমাধান, সেটা হলো কি, আমরা ভিতরে গাড়ি চালাবো, প্লাস আমরা একটু রাত্রে যেন একটু উপরে উঠতে পারি। হ্যাঁ, যেমন অফিস টাইমে আমরা যেন কাউকে ডিস্টার্ব না হয় আমাদের দ্বারা, ঠিক আছে। এবং দ্বিতীয় কথা হচ্ছে অল্প বয়সে কোনো ড্রাইভারের হাতে গাড়ি যেন না দেওয়া হয়, কেন গ্যারেজ মাহাজনদের প্রতি সেই সরকারের থেকে এরকম একটা নির্দেশনা আসুক, এটা আমরা চাই। এবং মোটামুটি ক্লাস 5, 3, 4 থেকে 6, 7 পর্যন্ত একটা শিক্ষাগত যোগ্যতা, 2-3 বছর লেখাপড়া, 2-3 বছর গাড়ি চালানোর অভিজ্ঞতা, এরকম এক। আর ভিতরে যে গাড়িটা চালানোর কথা আপনি বলতেছেন, এই খিলগাঁও অঞ্চলে আমার জানা মতে আমি যদি বলি, আমার মনে হয় কমপক্ষে 70 থেকে 74,000 গাড়ি আছে শুধু নন্দীপাড়া, তেরমনি, খিলগাঁও থেকে। নর্মালে মুগদা, বাসা ওইদিকে ধরলাম না, যদি ধরি হিসাব অনুযায়ী, তাহলে শনিয়াকড়া, যাত্রাবাড়ি, মুগদা থেকে এই পর্যন্ত যদি হিসাব করি, আমার মনে হয় মোটামুটি 6 থেকে 6.5 লক্ষ ড্রাইভার একদম নর্মালি আছে আগের হিসেবে। তাহলে এই গাড়িটা যদি বন্ধ হয়, এই ড্রাইভারগুলো
পরিবার অনাহারে, তারা অনেকে কিস্তিতে ভোগান্তিত, কারণ অনেকে 1 লাখ টাকা 50,000 টাকা একটা গাড়ি কিনছে, গাড়ি কিনে তারা একটা গাড়ি কিনছে, প্রতিদিন 500 টাকা তার দিতে হয়, হ্যাঁ, এবং ওখান থেকে তার পরিবারের জন্য 200 টাকা 300 টাকা রাখতে হয়। যে অনেক সময় গাড়ি কাজকর্ম হয়, অ্যাক্সিডেন্ট হয়, কাজ বন্ধ হয়ে গেলে তখন তার কিন্তু অনাহারে দিন কাটাইতে হয়। অতএব ভিতরে যদি আপনি বলতেছেন যে এই গাড়িটা যদি চলে, ধরেন ভিতরে যদি 10,000 গাড়ি চলে মনে করেন দিনে, যখন টোটালি ভিতরে আপনি দিবেন তাহলে গাড়ির সংখ্যা দাঁড়াবে কত, তখন 20,000 জায়গা হবে 40,000, তখন গাড়ি হবে টক্কর। আপনি একটা জরুরি কাজে যাবেন, এই পাশ থেকে ওই পাশে যাবেন, আপনি যেতে পারবেন না, 3 মিনিট লাগবে আপনার রাস্তা পার হইতে, তখন এরকম একটা বিতর্ক সৃষ্টি হতে পারে। তো অতএব কি, যখন একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে আসবে তখন সবাই সামাজিক প্রতিরোধে আসবে, এবং কি এবং সমাজ পরিবর্তন এবং মানবতা জিনিসটা বুঝবে যে না, নিয়মটা কি, এই নিয়মটা বুঝবে, তাহলে কি অ্যাক্সিডেন্ট হার কমবে। প্লাস আমরা শুধু রাত্রে একটু উপরে উঠতে চাই, আচ্ছা, তাহলে আপনার ভিতরে নাম এবং যানজট পরিচয় বলেন। থাকবে না। আমার নাম মোহাম্মদ ফরহাদ হোসেন। আপনি চালক না মালিক পক্ষ? না, আমি চালক। চালক। গ্যারেজ কোথায়? আমার গ্যারেজ সিপাহীবাগ। আমার গাড়ি ছিল আগে, এখন নাই। ধন্যবাদ।